বন্ধুরা, কাল ভারত বেইজ্জত হয়ে গেছে এশিয়া কাপে, যেখানে ভারতের মহিলা টিম ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। সে তো ভালো হয়েছে যে ভারতের পুরুষ টিম জিতে গেছে শ্রীলঙ্কার সাথে কাল, তাই ভারতের মহিলা টিমের খবর ঢাকা পড়ে গেছে। আসলে কালকের ম্যাচে ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কাকে ব্যাট ধরতে পাঠায়। তবে কুশল পারেরাকে বাদ দিয়ে শ্রীলঙ্কার তরফ থেকে আর কেউই ঠিকঠাক ব্যাটিংই করতে পারেনি। তবে হ্যাঁ, পারেরা 34 বলে খুব সুন্দর হাফ সেঞ্চুরি করে, আর তার সাথে সাথে ভারতীয় বোলারদেরও একটু ব্যথা দেয়। তারপর শ্রীলঙ্কা 20 ওভারে 9 উইকেট হারিয়ে 161 রান করে 162 রানের টার্গেট দেয় ভারতকে। তারপরেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর বৃষ্টির কারণে ম্যাচ 8 ওভার করে দেওয়া হয়, যার ফলে ভারতের 8 ওভারে জেতার জন্য 78 রানের প্রয়োজন ছিল। কাল শুভমান গিল আহত ছিল, তাই তার জায়গায় খেলতে নামে সঞ্জু স্যামসন। কাল সঞ্জু স্যামসনের হিরো হওয়ার সুযোগ ছিল, কিন্তু সঞ্জু ভাই প্রথম বলেই আউট হয়ে সবকিছু একেবারে নষ্ট করে দেয়। তখন শ্রীলঙ্কা হয়তো ভেবেছিল এই ম্যাচ তারা খুব আরামেই জিতে যাবে, কিন্তু জয়সওয়াল আর সূর্যকুমার যাদবের প্ল্যান মনে হয় আলাদাই ছিল। তারা দুজনে আবারও প্রমাণ করে দেয় যে তারা টি-20-র বাদশা প্লেয়ার। তারা দুজনেই 200-রও বেশি স্ট্রাইক রেটে খেলে ভারতকে প্রায় জয়ের দরজায় খাড়া করে দেয়। তারপর হার্দিক পান্ডিয়া এসে তাকে ক্যাপ্টেন না বানানোর রাগ শ্রীলঙ্কার ওপরে বের করে। তবে কোচ গৌতম গম্ভীর আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের আন্ডারে ভারত প্রথমবার সিরিজ জিতল কাল।